স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশ বহাল রেখে আগামী শুক্রবারের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। জামিন খারিজ হওয়ার পর থেকে পলাতক এই উচ্চপদস্থ আধিকারিককে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে পুলিশ গ্রেফতার করবে। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মামলায় এবার চূড়ান্ত আইনি ধাক্কা খেলেন জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও শেষ রক্ষা হলো না। শীর্ষ আদালত প্রশান্ত বর্মনের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে। ফলে আগামী শুক্রবারের মধ্যে তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। ঘটনার সূত্রপাত গত বছরের 28 অক্টোবর। সল্টলেকের দত্তাবাদ এলাকা থেকে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা। পরদিন নিউ টাউনের যাত্রাগাছি খালের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বিডিও প্রশান্ত বর্মন ও তার সঙ্গীরা স্বপনকে অপহরণ করে মারধর ও নির্যাতন চালিয়ে খুন করেছেন। মামলার তদন্তে উঠে আসে একটি চোরাই সোনার বার কেনাবেচা নিয়ে বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছিল। শুরুতে বারাসাত এবং বিধাননগর জেলা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। জামিন পেয়ে তিনি কাজেও যোগ দেন, কিন্তু পুলিশ হাইকোর্টে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগ করে যে জাল নথি পেশ করে তিনি জামিন নিয়েছেন। গত 22 ডিসেম্বর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশান্তের জামিন খারিজ করে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্ট স্পষ্ট জানায়, খুনের মতো জঘন্য অপরাধের প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের সরাসরি যোগসাজশ পাওয়া গেছে। হাইকোর্টের নির্দেশের পর আত্মগোপন করেছিল বিডিও। অবশেষে সুপ্রিম কোর্টেও তার আর্জি টেকেনি। শীর্ষ আদালত নিম্ন আদালতের সিদ্ধান্তে কোনো ভুল খুঁজে পায়নি। সুপ্রিম কোর্টের রায়ের পর এখন প্রশান্ত বর্মনের সামনে আত্মসমর্পণের পথই খোলা রয়েছে। ইতিমধ্যে বিধাননগর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণ না করলে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করবে। বিডিওর মতো উচ্চপদস্থ এক প্রশাসনিক কর্মকর্তার খুনের মামলায় নাম জড়ানো এবং সর্বোচ্চ আদালত থেকে ধাক্কা খাওয়া বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত 3 নিউজ নেটওয়ার্ক।